মস্কোর ক্রেমলিনের পুতিনের হাতে তুলে দেয়া হল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামিনির একটি বিশেষ বার্তা। দীর্ঘদিন ধরে পর্দার আড়ালে চলমান কূটনৈতিক এই দাবা খেলায় পুতিনের উদ্দেশ্যে খামিনির এই বার্তা যেন নতুন করে সৃষ্টি করেছে কৌতূহল। একদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক পারমাণবিক ইস্যুতে টান টান উত্তেজনায় জড়ানো, অন্যদিকে রাশিয়া যুদ্ধ আর নিষেধাজ্ঞার আগুনে পুড়ছে। ঠিক এমন সময় মস্কোতে পা রাখলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আর তার হাতে ছিল এক বিশেষ চিঠি, যেটা তিনি নিজ হাতে তুলে দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে। এরপরে কূটনৈতিক মহলে প্রশ্ন উঠছে, এটা কি শুধুই শুভেচ্ছা বার্তা নাকি যুক্তরাষ্ট্রকে ঘিরে নতুন জোটের অঘোষিত বার্তা? সম্প্রতি মস্কো সফরে এসে আরাকচি প্রথমেই দেখা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। ক্রেমলিনে অনুষ্ঠিত এই বৈঠকে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামিনির লেখা বিশেষ বার্তাটি হস্তান্তর করেন পুতিনের কাছে। বার্তার ভেতরে ছিল বন্ধুত্বের প্রস্তাব, কিন্তু শুধু বন্ধুত্ব নয়, ছিল জিওপলিটিক্স পাল্টে দেওয়ার সম্ভাব্য কৌশলও। বার্তায় তুলে ধরা হয় ইরান ও রাশিয়ার মধ্যে কৌশলগত চুক্তির গুরুত্ব এবং উভয় দেশের মধ্যে ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার আগ্রহ। পুতিনের সঙ্গে এই বিশেষ সাক্ষাতে আরাকচি সরাসরি বলেন, রাশিয়া ইরানের পারস্পরিক সহযোগিতা দুই দেশের স্বার্থ রক্ষা এবং আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুতিনও তার জবাবে বলেন, এই কৌশলগত অংশীদারিত্ব শুধু দুই দেশের মধ্যে বন্ধুত্ব নয়, বরং বিশ্বের স্থিতিশীলতায় বড় ধরনের ভূমিকা রাখবে। ক্রেমলিনের এই বৈঠকে শুধু দ্বিপাক্ষিক বিষয় নয়, আলোচনায় উঠে এসেছে আরও তিনটি বিষয়, যেগুলো হলো ইরান যুক্তরাষ্ট্রের পরোক্ষ পারমাণবিক আলোচনা, রাশিয়া যুক্তরাষ্ট্র ইউক্রেন ইস্যুতে চলমান উত্তেজনা এবং সামগ্রিক আঞ্চলিক নিরাপত্তা প্রসঙ্গ। তবে আলোচনার বিশেষ গুরুত্ব পায় যুক্তরাষ্ট্র ইরানের পরোক্ষ পারমাণবিক আলোচনা। তাস মিডিয়ার প্রতিবেদনে জানা যায়, আরাকচি নিজেই জানান তিনি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে যুক্তরাষ্ট্র ইরান আলোচনার সর্বশেষ অবস্থা জানিয়েছেন এবং এ বিষয়ে গভীর মতবিনিময় হয়েছে। এছাড়াও এই সফরের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ১৯ এপ্রিল রোমে অনুষ্ঠিতব্য দ্বিতীয় দফার যুক্তরাষ্ট্র ইরান বৈঠকের আগেই পুতিনকে খামিনির বার্তা দেয়া। তাই তো প্রশ্ন উঠায়, যেন স্বাভাবিক এই টাইমিং কি কাকতালীয় নাকি যুক্তরাষ্ট্রকে চাপে ফেলার কৌশল? প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সসের বিশ্লেষকরা বলছেন, আরাকচির এই সফর এবং খামিনির এই বার্তা এক ধরনের পাওয়ার শিফট সিগন্যাল। যুক্তরাষ্ট্র যদি চাপে রাখতে চায় ইরান রাশিয়া জোট, সেই চাপকে পাল্টে দিতে চায় কৌশলে। একদিকে রাশিয়া যুদ্ধবিধ্বস্ত অবস্থায়, বিশেষ করে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার ওপর পশ্চিমা চাপ রয়েছে। অন্যদিকে ইরানের ওপর পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের চাপ। দুই দেশের সমস্যার জায়গা ভিন্ন হলেও লক্ষ্য এখন একটাই, যুক্তরাষ্ট্রের প্রভাব কমিয়ে নিজেদের অবস্থান দৃঢ় করা। বিশেষজ্ঞরা বলছেন, এই মুহূর্তে ইরানের কৌশল যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় রাশিয়াকে পাশে রাখা, যাতে করে ওয়াশিংটনের ওপর কিছুটা হলেও চাপ তৈরি হয় আর পশ্চিমারা বুঝতে পারে ইরান একা নয়। রোমে ইরান যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফার আলোচনার ঠিক আগে পুতিনের হাতে তুলে দেয়া খামিনির এই বার্তা যেন এক সাইলেন্ট মেসেজ। এটা শুধু রাশিয়াকে বন্ধু বলার ভাষা নয়, বরং এটা পশ্চিমাদের উদ্দেশ্যে স্পষ্ট ইঙ্গিত, অর্থাৎ যুক্তরাষ্ট্র যদি চাপ বাড়ায় ইরানও ফ্রন্ট গড়ে তুলবে। এমনটাই বলছেন বিশ্লেষকরা। তাই এখন অপেক্ষা দ্বিতীয় দফার আলোচনার ঠিক আগ মুহূর্তে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর রাশিয়া সফর নিয়ে যুক্তরাষ্ট্র কেমন প্রতিক্রিয়া দেয় তা দেখার। কাজী অহনা, নিউজ 24।